ইরান ইস্যুতে তেল সরবরাহ কমলে বাংলাদেশ সহ সারা বিশ্বে কি পরিমাণ প্রভাব পড়বে। কারিন নামক যে জিন আছে সে কি আমাদের সকল বিষয় শুনে অনেক দিন ধরে আমার স্বামী আমাকে তালাক দিবে তালাক দিবে তালাক দিবে এই জাতীয় কথা বলার কারণে আমার কাছে মনে হচ্ছে এটা কারিন জিনের একটা দুষ্টামির ফসল। আসলে কারিন নামক জিন আমাদের কথাগুলো শুনতে পায়, যেগুলো আমরা প্রকাশ্যে বলি। মা মিনকুম মিন আহাদিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইল্লা ওয়াকাদ কারিনুহু মিনাল জিন, যে তোমরা যে যেখানে আছো, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ কারিনুহু মিনাল জিন। তো জিনদের মধ্য থেকে কারিন নামক একটা জিন সব সময় আমাদের প্রত্যেকের সাথে আছে। ভালো কাজ করার মধ্য দিয়ে সে অনেক সময় আপনার সুন্দর আচরণগুলো দেখে সে ইমানদার হতে পারে। এটার প্রমাণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গেও কি কারিন নামক জিন আছে? একটু চিন্তা করে দেখেন, আপনার সাথে এক একটা কারিন নামক জিন, কারিন মিনাল জিন, কারিন কারিন কারিন, এই জিনটা আমাদের প্রত্যেকের সাথে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হ্যাঁ, আমার সাথেও আছে। ইল্লা ওয়াকাদ আ'আনানি আল্লাহ ফাআসলাম, আল্লাহ পাক আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছেন, ফলশ্রুতিতে সে ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। তাহলে নবীজির সঙ্গে যে কারিন জিন ছিল, সে কারিন জিন ইসলাম গ্রহণ করে ফেলছে। আমাদের যে বোন প্রশ্ন করছেন যে কারিন জিনের কারণে সংসার ভেঙে যাচ্ছে প্রায়, এটা কি বিষয়টা আসলে এমন কি না? হ্যাঁ, আপনি প্রকাশ্যে যদি কোনো কিছু বলেন তাহলে সেটা জিন শুনতে পারে এবং জিন আপনার মনে ওয়াসওয়াসা সৃষ্টি করতে পারে। তবে গোপনে গোপনে যা বলেন এটা কিন্তু কারিন জিন শুনে না। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর কেবলমাত্র আল্লাহ জানেন। তবে কারিন জিন আমাদেরকে অনেক সময় উযকুর কাযা ওয়া কাযা, আমাদেরকে খারাপ জিনিসগুলো স্মরণ করিয়ে দেয় ডিপ্রেশনে ফেলে দেওয়ার জন্যে। এই জন্য কারিন জিন থেকে, তার কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য এই যে আমরা সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ি, মিনাল জিন্নাতি ওয়ান নাস, আমরা প্রতিনিয়ত পড়ি না, ঘুমাতে যাওয়ার সময় পড়ি। 5 ওয়াক্ত নামাজের পরে ফজর আর মাগরিব ছাড়া একবার করে পড়বেন। ফজরের পরে সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়বেন। মাগরিবের পরে ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়বেন। আল্লাহ তাআলা আপনাকে হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নেবেন। আয়াতুল কুরসি পড়ে আপনি আপনার দোকান পাট ব্যবসা বাণিজ্য বন্ধ করবেন। আয়াতুল কুরসি পড়ে আপনি ঘুমাতে যাবেন। ফালা ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজ, আল্লাহর পক্ষ থেকে একজন জামিনদার, একজন জিম্মাদার আল্লাহ নিযুক্ত করে দিবেন। কাজে এই বিষয়গুলো অত্যন্ত খেয়ালের সাথে আমাদের প্রত্যেকের শোনা অত্যন্ত জরুরি। আমাদের প্রত্যেকের জন্য এটা উচিত যে এই বিষয়গুলো আমাদের খেয়াল করব, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব, মানারও চেষ্টা করব। শুধুমাত্র আমরা শুনব না, বরং আমরা মানব, মানার চেষ্টা করব। এবং কারিন জিন তাকে কিন্তু যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা তাকে মুসলিম বানায় দিতে পারে, ইমানের পথে আল্লাহ তাআলা কবুল করতে পারে। তো আল্লাহ তাআলা তাকে ইমানের পথে কবুল করবে কখন? আমি আপনি যখন ভালো হব, নেকের পথে চলবো, ইমানের পথে চলবো, তখন সে হয়তো আমার আপনার অনুগত হবে, নেকের দিকে সেও আগুয়ান হবে। এজন্য আমরা এটা মনে না করি যে তার কারণে তালাক হয়ে যাচ্ছে, বরং আমরা তালাক তালাক এই শব্দগুলো আমরা প্রতিনিয়ত বলবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা লা উতাল্লিক, আমি নবী কখনো তোমাদেরকে ছেড়ে দিব না। তো নবীজি বলতেছে আমি তোমাদেরকে ছেড়ে দিব না, আর আমরা প্রতিদিন জপতে থাকি যে আমি তোমাকে ছেড়ে দেব, আমি তোমাকে ছেড়ে দেব, আমি তোমাকে ছেড়ে দিব। আমরা স্ত্রীদের প্রতি যত্নবান হই, রমাদান এই স্ত্রীদের প্রতি যত্নবান হই, হকের ব্যাপারে যত্নবান হই। প্রত্যেকে আমরা আমাদের পরিবারের প্রতি যত্নশীল হওয়ার চেষ্টা করি, দায়িত্ববান দায়িত্বশীল স্বামীর পরিচয় দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইরান ইস্যুতে তেল সরবরাহ কমলে বাংলাদেশ সহ সারা বিশ্বে কি পরিমাণ প্রভাব পড়বে। আসলে ইরানের যে বর্তমান সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি, যেভাবে ইরান প্রতিবাদী হয়েছে
এবং যেভাবে তারা প্রতিরোধ গড়ে তুলেছে, আমাদের কাছে মনে হয় একটা বিজয় অপেক্ষা করছে। এবং এই বিষয়টা এমন পর্যায়ে যাবে, আমরা এখনও টের পাচ্ছি না। এটা হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা ঘোষণা মাত্র। এখন তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট একেবারে তৈরি হয়ে আছে। তৃতীয় বিশ্বযুদ্ধ তৈরি হওয়ার পিছনে বা এখনই একটা মালহামা, সারা দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় যুদ্ধ লেগে যাওয়ার আগে তারা দেখবেন অস্ত্র বিক্রি করে তারা সফল। তারা আমাদের কাছ থেকে তেল নিয়ে তারা সফল। আমাদের কাছ থেকে তারা গোল্ডগুলো সব সংগ্রহ করে ক্রিপ্টোকারেন্সি আমাদের কাছে বুঝিয়ে দিয়ে তারা সফল। যুদ্ধ তারা লাগিয়ে দেয়, তারা আবার আমাদের কাছে অস্ত্র বিক্রি করে। তবে এবারের বিষয়টা এত সহজ হবে না। এটা রক্তের এমন একটা রক্তারক্তি, এমন একটা যুদ্ধ শুরু হবে, চতুর্দিকে মানুষ মারা যাবে। তৃতীয় বিশ্বযুদ্ধ, যেটা মালহামা কুবরা, এই তৃতীয় বিশ্বযুদ্ধ বা ইরান যেভাবে রক্তারক্তি এখন সারা দুনিয়ার ভিতরে, ইরান যেভাবে প্রতিবাদ করছে, এই প্রতিবাদের ভাষা যত তীব্র হবে, তৃতীয় বিশ্বযুদ্ধের সংকট তত বেড়ে যাবে। এবং এই তৃতীয় বিশ্বযুদ্ধই বলে দিবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পৃথিবীতে খুব অল্প পরিসরে, স্বল্প দিনের ভিতরেই তিনি আত্মপ্রকাশ করবেন। যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যায়, তাহলে এখান থেকেই ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মপ্রকাশ নিশ্চিত হবে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ সময় আমাদের জন্য। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মপ্রকাশের মানেই হচ্ছে এর ৬-৭ বছর পরেই দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে। পৃথিবী তার শেষ সময়ের দিকে যাবে। এই পৃথিবীতে অনেকগুলো সংকট তৈরি হবে। তো তেলের দাম বেড়ে যাওয়া, পৃথিবীতে সংকট তৈরি হওয়া খুব স্বাভাবিক ব্যাপার। আরও অনেক ধরনের সংকট এই পৃথিবী ফেস করতে হবে। এই সবগুলো বিষয় মাথায় রেখে আমার আপনার এই মুহূর্তে উচিত হচ্ছে অধিক পরিমাণে, বেশি বেশি পরিমাণে সূরা কাহাফের অন্তত 10টা আয়াত আমরা শিখে ফেলি, মুখস্থ করে ফেলি, পড়ার চেষ্টা করি। দাজ্জালের ফিতনা থেকে আমরা পানাহ চাই, নিজে বাঁচি, পরিবারকে বাঁচানোর চেষ্টা করি। আমরা প্রতিনিয়ত যে দোয়াগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন, এই দোয়াগুলো নিজে পড়ার চেষ্টা করি, নিজেকে বাঁচানোর চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।